আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গুগল ফর্ম ক্রিয়েট করতে হয়। মাইক্রোসফট এক্সেলে যেমন আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো তৈরি করতে পারতাম, এখানে গুগল ফর্ম মানে ফর্ম ফিল আপ করার জন্য যে সিস্টেমগুলো আছে সেগুলো। প্রথমে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে জিমেইলটা লগ ইন করে নিতে হবে। তারপর গুগলের যে ফ্রি সার্ভিসগুলো 9 ডট মেনু থেকে আমরা গুগল ফর্মটা পেয়ে থাকবো। এখানে ক্লিক করলেই নিচের দিকে অসংখ্য গুগলের সার্ভিসগুলো আছে, এখান থেকে আপনাকে খুঁজে খুঁজে গুগল ফর্মটা বের করতে হবে। তো এটা হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্মে ক্লিক করলে আমরা এরকম একটা উইন্ডো পাবো। এখন এখানে কিছু ট্যাম্পলেট দেয়া আছে, যদি এই ট্যাম্পলেটগুলো আপনারা ব্যবহার করেন তো করতে পারেন, আর আপনি যদি আপনার মতো করে ট্যাম্পলেট বা ফর্ম তৈরি করতে চান সেটাও করতে পারেন। যেমন এখানে লেখা আছে হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম। এখন ফর্মের টাইটেল কি হবে, কি কাজের জন্য আমরা এই ফর্মটা তৈরি করতেছি তার একটা নাম দিতে হবে। প্রত্যেকটা ফর্মের তো নাম আছে, এডমিশন ফর্ম, সার্ভে ফর্ম, বা ধরেন অ্যাপ্লিকেশন ফর্ম, যে কোনো ফর্ম হতে পারে। তো আমরা ধরেন এখানে দিলাম নাম যে এডমিশন ফর্ম। যেমন বানান ভুল, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করলেও বানানটা কারেকশন করতে পারি। এডমিশন ফর্ম তাহলে আমরা টাইটেলটা দিয়ে দিলাম। এখানে লেখা আছে ডিসক্রিপশন, যে কি কাজের জন্য আমরা ফর্মটা ফিল আপ করবো। এখানেও একটা নাম চাচ্ছে, এই নামটা এখানে আপডেট হয়ে যাবে। এরপরে আমরা আসি ডিসক্রিপশনটা দিতে পারি, যে কি জন্য আমরা ডিসক্রিপশনে কি লিখবো সেটাও আমরা এখানে বাংলা অথবা ইংলিশে লিখে দিতে পারি। যদি প্রয়োজন না হয় আমরা লিখব না। এখানে লেখা আছে আনটাইটেল কোয়েশ্চেন। আনটাইটেল কোয়েশ্চেন কি, এখানে আমরা ফরম্যাটগুলো তৈরি করব। প্রথমে ধরেন আপনার নাম, যে লার্নার নেম ইন ইংলিশ। এখন এটা আমরা কিভাবে দিব, বাধ্যতামূলক দিব না দিলেও চলবে। কিছু কিছু ফর্মে দেখবেন যে ওটা ফিল আপ না করলে আপনি সাবমিট করতে পারবেন না, ওইটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড। এই যে এখানে যদি আপনি রিকোয়ার্ডে টিক মার্ক দিয়ে দেন, স্টার একটা চিহ্ন আসবে, মানে এটা আপনাকে ফিল আপ করতেই হবে, আদারওয়াইজ আপনি সাবমিট করতে পারবেন না। তো আমরা অবশ্যই নাম এটা রিকোয়ার্ড দিতে হবে, নাম ছাড়া তো আর চলবে না। এখানে কিভাবে দিব, শর্ট অ্যান্সার, যে সে এই প্রশ্নটার অ্যান্সার শর্টে দিবে, তার নামটা লিখবে। একটা আপনার ফর্মের ইনফরমেশন সেট হলো। এই ডান দিকে এখানে লেখা আছে প্লাস চিহ্ন, এই প্লাসে ক্লিক করলে আরেকটা প্রশ্ন আপনার সেট করতে হবে, যে ফাদার্স নেম, এটাও আমরা রিকোয়ার্ড করে দেব, অবশ্যই ফাদার নেমটা লাগবে। তারপরে প্লাস সাইন, মাদার্স নেম, এটাও আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। তারপরে মোবাইল নাম্বার, এটাও রিকোয়ার্ড। এরপর ইমেইল আইডি, এটা আমরা রিকোয়ার্ড দিচ্ছি না, কারো মেইল থাকতে পারে, কারো নাও থাকতে পারে, যার কারণে আমরা রিকোয়ার্ড দিচ্ছি না। কেউ সাবমিট করলে হবে, না করলে হবে না। এরপরে আমরা এটা প্রশ্ন শেষ। ধরেন এবার বাংলায় লিখব। বাংলায় কি লিখবো, তাহলে এই যে এখানে যাব, বিজয় 52। ইন্টারনেটে যে কোনো লেখা বাংলায় লিখতে হলে আপনাকে অবশ্যই ইউনিকোড ব্যবহার করতে হবে। বিজয় ক্লাসিকে আমরা ইন্টারনেটে লিখতে পারবো না, ইউনিকোড। এখানে লেখেন, কি লেখা যায়, দুপুরের নাস্তা। ধরেন এটা পিকনিকের জন্য যদি আমরা করি, দুপুরে তো নাস্তা হয় না, সকালের নাস্তা, তাই না?
অনেকেই খায়, ভাত খায় না, দেখবেন সিঙ্গারা খাচ্ছে। আচ্ছা, সকালের নাস্তা, এখন কি খাবো একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, এমসিকিউ প্রশ্নের মতো আমরা এবার সেট করব। এই যে অপশন 1 লেখা আছে, এখানে আমরা সেট করে দিতে পারবো যে মাল্টিপল চয়েস দিব না চেক বক্স দিব। এখানে চেক বক্স থাকবে, আপনি চেক করে দিবেন, টিক চিহ্ন দিবেন, না ড্রপ ডাউন মেনু দিব, কোনটা দিব সেটা আপনাদের ইচ্ছা। ধরেন আপনারা পিকনিকে যাচ্ছেন, এখন স্টুডেন্টদের মাঝে একটা সার্ভে ফর্ম দিয়ে দিলেন যে কে কি খেতে চায় দুপুর, আপনি 3-4টা অপশন দিলেন কে কি খেতে চায়, তার উপরে যেটা বেশি ভোট পড়বে এখানে কাউন্ট করা যায় কোনটাতে কতগুলো ভোট পড়ছে বা ফর্ম ফিল আপ হয়েছে কোনটার পক্ষে, সেটার উপর নির্ভর করে আপনি মেনুটা ডিসাইড করে ফেললেন। ঠিক আছে, তো আমরা এখানে অপশন 1-এ দিলাম হচ্ছে পাউরুটি, কলা, ডিম, একটা অপশন। নিচে লেখা আছে অ্যাড অপশন, আমরা এখানে ক্লিক করলাম। অপশন 2 মোরগ পোলাও, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, তারপরে ধরেন হচ্ছে বার্গার। 4টা অপশন দিলাম। বা সাদা ভাত, ডাল, আলু ভর্তা। ধরেন এই 4টা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা কি করবেন, টিক মার্ক দিয়ে দিয়ে সাবমিট করতে হবে। এটা গেল। তারপরে আসে হচ্ছে দুপুরের খাবার। পোলাও, মুরগি, মাছ, ভাজি, ডিম, ডাল। আরেকটা অপশন হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আরেকটা হচ্ছে দম বিরিয়ানি, আরেকটা হচ্ছে এই যে এখান থেকে আমরা সাদা ভাত, এটা কপি করলাম, সাদা ভাত, ডাল, খাসির গোশত, আলু ভর্তা, ডাল। ওকে, হিউজ আইটেম না? ধরেন এটাও আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি, তারপরে এটাও রিকোয়ার্ড করে দিচ্ছি, এরপরে ধরেন আমরা আরেকটা তৈরি করছি। এবার আসি হচ্ছে ভ্রমণের স্থান, যে কোথায় ভ্রমণে যাবে। স্থান, এটাও আমরা ধরেন চেক বক্স দিলাম। এবার চেক বক্স অপশন হচ্ছে কান্দির পাড়, তারপরে হচ্ছে পুলিশ লাইন, তারপরে হচ্ছে কোটবাড়ি, তারপরে হচ্ছে সোনারগাঁ। আমার জন্য কান্দিরপাড় অনেক কিছু, তাই না? কুড়িগ্রাম যারা থাকে, রংপুর যারা থাকে,
বা ধরেন নারায়ণগঞ্জ যারা থাকে তাদের জন্য কান্দিরপাড় অনেক কিছু, কুমিল্লা, কক্সবাজারে যারা বসবাস করে তাদের কাছে কক্সবাজারের সমুদ্র সৈকত কিছুই না, কোনো আবেগ নাই তাদের। কিন্তু আমার কাছে আপনার কাছে অনেক কিছু, রাঙ্গামাটি অনেক কিছু, তাই না? আচ্ছা, তো এটা আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। আর তেমন কিছু নাই। আরেকটা দিতে পারি হচ্ছে মন্তব্য, একটা ঘর দিয়ে শর্ট বা লং প্যারাগ্রাফ আকারে সে, বা হচ্ছে প্যারাগ্রাফ আকারে থাক বা শর্ট আকারে থাক, শর্ট অ্যান্সার দিয়ে দিলাম। সে মন্তব্যটা লিখে, এটাও বাধ্যতামূলক করে দিলাম যে কিছু একটা মন্তব্য, খারাপ ভালো কিছু একটা করতেই হবে, তাছাড়া ফর্ম ফিল আপ হবে না। এবার আমরা হচ্ছে যে ধরেন কিছু ছবি অ্যাড করব, আমরা যে ঘুরতে গেলাম তার সিনারিগুলো এখানে ফর্মে অ্যাড করব, বা এটা একটা ভর্তি ফর্ম, আপনার একটা ছবি আপলোড করতে হবে, তাদের ছবি, একটা ছবি যে এটা কে ফর্মটা ফিল আপ করছে তার একটা ছবি। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ছবি আপলোড করুন, এটাও রিকোয়ার্ড। এইটা দিতে হবে হচ্ছে শর্ট অ্যান্সার থেকে ফাইল আপলোড, ফাইল আপলোড, ফাইল আপলোডে গিয়ে কন্টিনিউ। এরপর কিছু এখানে সেটিং আছে, সেটিংগুলো আপনাকে দিতে হবে। এলো অন স্পেসিফিক ফাইল টাইপস, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, কয়টা আপনি ছবি আপলোড করতে পারবেন, ধরেন আমি 5টা দিয়ে দিলাম, বা একটা, যেটা আপনার ভালো লাগে, বা সর্বোচ্চ 10টা আপনি আপলোড করতে পারবেন, ধরেন আমি 5টা দিলাম। ম্যাক্সিমাম সাইজ 10 মেগাবাইট না আরও বেশি দিবেন, সেটাও আপনি এখানে, যে 5টা ছবি 10 মেগাবাইটের উপরে হবে না, যদি আরও বাড়ায় দেন যে 10 জিবি 1 জিবি, সেটাও আপনি দিতে পারেন। তো আমরা এখানে সাধারণত 100 মেগাবাইট দিয়ে রাখলাম। এরপরে কাজ শেষ। আপনি এখান থেকে অ্যালো অনলি স্পেসিফিক ফাইল টাইপস, এখন কোন ধরনের, যদি অ্যালো এইটা তো যদি অন করে দেন, এখানে যে ফাইলটা আমি দিতে বলবো সেটাই শুধু আপনি দিতে পারবেন। যেমন এখানে ডকুমেন্টস, সেপারেট শিট, পিডিএফ, ভিডিও, ড্রয়িং, ইমেজ, অডিও, প্রেজেন্টেশন, এইগুলো। আর যদি হচ্ছে আমি এটা অফ করে দিই, তাহলে আপনি সব ফাইলই আপলোড করতে পারবেন। এটাও রিকোয়ার্ড করে দিলাম। তারপরে ধরেন আর কোনো কিছু ইভেন্ট নাই, এটা এক্সট্রা আমরা নিয়ে ফেলছিলাম, এখন এটাকে ডিলিট করতে হবে। এই যে এখান থেকে আমরা ডিলিট করে দিলেই হবে। আবার যদি কোনোটা প্রশ্ন আপনার উপরে নিচে করার প্রয়োজন হয়, যেটা 3 নম্বরে না, এটা 4 নম্বরে যাবে, ঠিক আছে, সেটা আমরা কিভাবে উপরে নিচে করব। সাপোজ ধরুন মোবাইল নাম্বারটা আমরা নিচে নিয়ে আসবো, এই যে ইমেইলের নিচে, তাহলে এই যে এইখানে আসার পর দেখেন একটা যে 6টা ডট দেখা যাচ্ছে, আবার এখানে আসার পর 6টা ডট দেখা যাচ্ছে। এই যে এই 6টা ডটের এখানে মাউসটা চাপ দিয়ে ধরে যদি আপনি এইভাবে আপ ডাউন করেন, তাহলে হচ্ছে এটা উপরে নিচে হয়ে যাবে। এই যে দেখেন, এটার উপরে এখানে ছেড়ে দেন, তাহলে ওটা নিচে চলে আসছে। এবার আপনার মোটামুটি কাজ শেষ। এরপর আসে হচ্ছে পাবলিশ, যেখানে পাবলিশে যাবেন। রিসপন্ডার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে কেউ এটা রিসপন্ড করতে পারে, পাবলিশ। এরপরে শেয়ার করতে পারবো, এই যে শর্ট ইউআরএল, এখানে একটা ইউআরএল মানে লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি আমরা শর্ট করে দেই, তাহলে আপনি শর্ট একটা লিঙ্ক পাবেন। এই যে এটা হলো শর্ট করে দিল, এই লিঙ্কটা কপি করে আমি যদি গ্রুপে দিয়ে দেই, তাহলে হচ্ছে আপনি গ্রুপেও ফিল আপ করতে পারবেন এই লিঙ্কে গিয়ে। যেমন ITSS জানুয়ারি, এই যে লিঙ্কে আমি দিয়ে দিলাম। এবার এখানে শেয়ার, যেমন এই যে শেয়ার বাটনটা আছে, এখান থেকে ওই যে আপনাদের গতদিন যে ইমেলগুলো নিয়েছিলাম, ওই ইমেল অ্যাড্রেসগুলো যদি এখানে দিয়ে দেই, তাহলেও কি করতে পারবেন আপনারা, এখান থেকেও আপনাদের মেইলের লিঙ্কটা চলে যাবে, চাইলে দেখতে পাবেন। এই যে শাফি চৌধুরীর মেইল পাইলাম,
ধরেন এটাতে আমরা দিয়ে দিলাম। যাদের নেট আছে তারা ফিল আপ করে দেখেন, আমি এখানে দেখতে পাবো কে কি ফিল আপ করতেছেন, আমি এখানে দেখতে পাবো। এই যে রেসপন্স, এখানে আসলে আমি দেখতে পাবো যে কে কি ফিল আপ করতেছেন। তো এটাই ছিল হচ্ছে গুগল ফর্ম তৈরি করার নিয়ম। যদি ছবি, যেমন গুগল ফর্মের এখানে ছবি আপলোড করব কিভাবে, প্রথমে একটা ছবি ছিল, ছবি হচ্ছে এই যে প্লাস আয়াস, এই যে এটা হচ্ছে ইম্পোর্ট কোয়েশ্চন, এটা হচ্ছে অ্যাড ইমেজ, ভিডিও আমরা অ্যাড করতে পারি। তো আমরা ইমেজে গেলাম, এটাতে আমরা ছবি অ্যাড করব, এখানে ক্লিক করার পর এই যে ইমেজ, ফটোস, ওয়েবক্যাম, আপলোড, যদি ওয়েবক্যাম থাকে ওয়েবক্যাম থেকে দিতে পারবেন, আপলোড, ব্রাউজ, ডাউনলোড, যেমন এই ছবিটা আমরা দিয়ে দিলাম, এই ছবি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো জায়গায় ছবি অ্যাড করতে পারি। এরপরে পাবলিশে ক্লিক করবেন, সেভ। অন্যটা দিয়েছি আপনাকে। তো এটাই ছিল হচ্ছে গুগল ফর্ম তৈরি করার নিয়ম। ধন্যবাদ সবাইকে।